অধিকৃত পশ্চিম তীরে ভয়, অপমান আর সহিংসতার এক অন্ধকার বাস্তবতা, যেখানে অভিযোগ উঠেছে যৌন সহিংসতাকে ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনিদের নিজ ভূমি ছেড়ে যেতে বাধ্য করার হাতিয়ার হিসেবে। মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি প্যাটার্নে পরিণত হয়েছে। পশ্চিম তীরে যৌন সহিংসতা এবং জোরপূর্বক স্থানান্তর শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, হয়রানি এবং অপমানজনক আচরণ চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক নগ্ন করা, শরীরের ভেতরে আক্রমণাত্মক তল্লাশি, প্রকাশ্যে অপমান, এমনকি যৌন হুমকিও। প্রতিবেদনে গত ৩ বছরে অন্তত ১৬টি সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করেননি। অভিযোগ অনুযায়ী কিছু ঘটনায় ফিলিস্তিনিদের নগ্ন করে মারধর, তাদের উপর প্রস্রাব করা, বাধ্যতামূলক শরীর তল্লাশি এবং আপত্তিকর আচরণ করা হয়েছে। এমনকি নারীদের ওপর শৌচাগার ব্যবহারের সময় নজরদারি, যৌন হুমকি ও কিশোরীদের অপমান করার ঘটনাও উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব সহিংসতার ফলে অনেক পরিবার বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ পরিবার জানিয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা তাদের এলাকা ছাড়ার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। অনেক ক্ষেত্রে মেয়েদের স্কুল ছাড়তে হচ্ছে এবং অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতাও বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ঘটনার সময় ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকলেও অনেক ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেননি বা কোনো ব্যবস্থা নেননি। এতে দায়মুক্তির সংস্কৃতি আরও গভীর হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই প্রতিবেদনটি তৈরি হয়েছে পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি কমিউনিটির সঙ্গে করা সাক্ষাৎকার এবং মানবাধিকার সংস্থার গবেষণার ভিত্তিতে। যদিও এটি পুরো অঞ্চলের পরিসংখ্যানগত প্রতিনিধিত্ব করে না, তবুও এটি একটি গুরুতর মানবাধিকার উদ্বেগের চিত্র তুলে ধরে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।